এরকম অবস্থা কে? গ্রামের অবস্থা শ্মশান শ্মশান ঠেকতেছে কিসের জন্য? কনে তোমাকে চোররা সব কনে? তুমি কি কিছুই জানো না ডাক্তার? গায়ে তো পুলিশ আইছে। কি করছো? পুলিশ আইছে? খবর দাও। এই ডাক্তার শুন। ওরে আল্লাহ, পুলিশে খবর দিল কিটা? এই ডাক্তার, এই তুমি পুলিশের কথা শুনে পালাচ্ছ কিসের জন্য? তুমি কি এই শাড়ি শুনে গায়ের মানুষ? তাই তো, আমি তো এই গ্রামের মানুষ না, তাই তো আমি ভয় পাই গেছিলাম। পুলিশ, আমি পুলিশের দিকে ডরাচ্ছি কিসের জন্য? আচ্ছা কাকলি, পুলিশ কি আমাকে কিছু কবে পারে? তুমি একজন ডাক্তার মানুষ, পুলিশ তোমায় কি কবি? হ্যাঁ শোনো ডাক্তার, আমাদের দুলা ভাইয়ের রিগেন ধরা পড়িছে। তুমি একটু যাও না, পুলিশে গেলে কয়া বলে একটু ছাড়া দেওয়ার ব্যবস্থা করো। এ তুমি কি করছো কাকুলি? চোরের জন্য আমি পুলিশের কাছে সুপারিশ করবে যা নির্ঘাত একটা বিপদের ভিতর পড়ি, তাই না? এই বিপদ না আমার রিস্ক নেওয়া ঠিক হবে না মনে হয় কাকলি, তাই না? এটা কোনো মতে উচিত হবে না, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, তোমার কাউ ছাড়ানো লাগবে না। ডাক্তার, তাই তুমি একটু মাসার ওইখানে যাও না। তুমি একজন ডাক্তার মানুষ, পুলিশে কয়া বুঝে শুনে একটু এই গাঁও থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করো। এটা তুমি কি করছো? আমি ডাক্তার মানুষ হয়ে পুলিশের কাছে সুপারিশ করবে যায় যদি অপমান হই, তার দায় দায়িত্ব কিরা নিবি কাকলি? তুমি কও। চিকিৎসার সাথে সাথে তোমাদের গ্রামের মানুষের সব দায় দায়িত্ব আমার নেওয়া লাগবে, তাই না? তারপর উনের থেকে যদি একটু চুন খসে, তারপরও তো আমার চোখে মলম ডলতি তোমাদের বাদে না গেলে পারবো না ভাই। ডাক্তার ডাক্তার ব্যাগটা করি না তো আমার পক্ষে সম্ভব না কইলাম তো। ডাক্তার, বিপদের সময় আমাকে একটু পাশে দাঁড়াও ডাক্তার। যাও না যাও না ডাক্তার। এই হচ্ছে আমার সমস্যা। অনুরোধ করলে পরে আমি সাইডের বাড়ি নিয়ে মানুষের উপকার করা হচ্ছে আমার ধর্ম। ডাক্তার মানুষ তো সারা জীবন এভাবে অভ্যস্ত হয়ে আইছি। আচ্ছা, পুলিশ ভাইরা কনে অবস্থান করতেছে? মাসার ওখানে আছে। ঠিক আছে, যাই দেখি ব্যাগটা করে অনুরোধ করে দেখি কোনো কাম হয় কিনা। তো তোমরা মনে রাখো, তোমাকে যদি উপকারটা করি বেইমানিটা আমার সাথে করে না, বুঝছো? স্যার, আপনারা আইনের রক্ষা করতে হয় আর মানুষের কথা কান দিয়ে বেআইনি কাম করলে তো অধম্য হয় স্যার। বেআইনি কাজ করছি মানে? দেখো সাধন, তুমি বুড়ো মানুষ জন্য তোমাকে আমি পিঠমোড়া দিয়ে বাঁধিনি। এটাকে আমার দুর্বলতা ভেবে যা ইচ্ছে তাই বলার চেষ্টা করো না। ছি ছি স্যার, পুলিশের সামনে খাড়ায়া যাইছে কথা কব কিসের জন্য স্যার? যা সত্যি কথা সেইটাই করছি স্যার। ওই, কোনটা সত্যি কথা তোমার? পুলিশ কিসের কিসের বেআইনি কাজ করছে? অস্বীকার করতে পারো তোমরা চোর না? কাশ্মীর কালেও অস্বীকার করব না স্যার। আপনাকে মতো আইনের রক্ষাকর্তার কাছে মিথ্যে কথা কয়ে পাপি হব কয় স্যার? সত্যি কথা স্বীকার করতেই আপত্তি কিসের? কিন্তু স্যার, চোর করলেই তো আর কেউ চোর হয়ে যায় না। সাধারণ পাবলিকের কাছে সেটা হইবার পারি, কিন্তু আপনারা আইনের মানুষের কাছে সেটা তো হইতে পারে না। কারণ আইনে প্রমাণ করা লাগবে যে আমরা চোর, আর যতক্ষণ ছাড় সেটা হচ্ছে না ততক্ষণ আমরা নির্দোষী। ঠিক আছে, সেটা তাহলে তোমরা আদালতেই প্রমাণ করো। আমার কাজ আমি করি, আমি ধরে চালান করে দিই, তারপরে বুঝবে। আপনিও তো স্যার বিনা অপরাধে আমাদের গায়ে এসে ধরপাকড় করবে পারেন না। কেউ 70টা করে কেস করে দিল যে আমরা চোর, আর অমনি আপনি এসে বাইরে চালান দেবেন। হ্যাঁ, সব কথা বাদই দিলাম, একটা চোরাই মাল আপনি এই গায়ে কি ধরবে পারছেন? আমাদের কেউ যদি চুরি করবার যায় ধরা পড়ে, তাক ধরে আপনি আইনত যা দণ্ড দেবেন আমরা মাথা পাইতে নেব। তুমি মনে হয় চুরি শিক্ষার আগে ওকালতি পাশ করে এসেছো সাধন। নীতি শিখতেই ছাড় ওকালতি পাশ দেওয়া লাগে না। আইনের ঊর্ধ্বে কেউ না, এই শিক্ষা তো স্যার আমরা বাপ দাদার কাছ থেকেই পাইছি।